হাজিরিনে কেরাম, মুহররম মাসটি হলো আল্লাহর মাস। হিজরি বর্ষের সর্বপ্রথম মাস হলো মুহররম। মুহররমুল হারাম তথা মুহররম মাস, হাদিসের ভাষায় শাহরুল্লাহ আল মুহররম বলা হয়। আল্লাহ তাআলা বছরের যে কয়টি মাসকে বিশেষ মর্যাদা মহামান্বিত করেছেন তার মধ্যে মুহররম হচ্ছে অন্যতম। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে ফরমান, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি আসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম ফালা তুজলিমুনা ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই মাসসমূহের গণনা আরম্ভ হয়েছে। আল্লাহ তাআলার নিকট তার বিধান মতে মাস হচ্ছে 12টি, তন্মধ্যে 4টি মাস হচ্ছে সবচেয়ে সম্মানিত। এটা সহজ এবং সরল দিন। অতএব এই দিনগুলিতে নিজের উপর তোমরা জুলুম করো না, রব্বুল আলামিন ফরমায়াছেন। এই 4টি মাস কি কি? হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, সময়ের হিসাব যথাস্থানে ফিরে এসেছে আসমান জমিনের সৃষ্টির সময় যেমন ছিল। কারণ জাহিলি যুগে আরবরা নিজেদের স্বার্থ মর্জিমতো মাস বছরের হিসাব কম বেশি আঁকবিস করত, কিন্তু 12 মাসে 1 বছর, এর মধ্যে 4টি মাস সম্মানিত। এই 3টি মাস ধারাবাহিকভাবে জিলকদ, জিলহজ, মুহররম, আর একটি মাস হলো রজব মাস। সহিহ বুখারী শরীফে হাদিসখানে উল্লেখ রয়েছে। হাদিসের মধ্যে এই মাসকে শাহরুল্লাহ তথা আল্লাহর মাস বলা হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাহ বাদাল ফরিদা সালাতুল লাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা, অর্থাৎ আশুরার রোজা। আর ফরজ নামাজের পর আফদালুস সালাহ বাদাল ফরিদা সালাতুল লাইল। ফরজ নামাজের পর উত্তম নামাজ হলো রাতের শেষ ভাগে নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফরমায়াছেন, ওয়া আফদালু আশহুরি শাহরিল্লাহিল্লাযী তাদউনাল মুহররম। রমজানের পর শ্রেষ্ঠ মাস হলো আল্লাহর মাস, যাকে আমরা মুহররম মাস বলে থাকি, অর্থাৎ আশুরার মাস। প্রকৃতপক্ষে সকল মাসই আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস, কিন্তু এই মাসকে বিশেষভাবে আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে। তার বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ রয়েছে। পৃথিবীতে সকল মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, কিন্তু কাবা ঘরের ইজ্জত বেশি। তার একটি কারণ রয়েছে, আল্লাহর ঘর বলার হিকমত রয়েছে, কারণ এই ঘরের বিশেষ মর্যাদা রয়েছে। তেমনি বছরের অন্যান্য মাস অপেক্ষা মুহররম মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে হিজরি সময়ের গুরুত্ব সম্পর্কে বলেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। লোকেরা যখন আপনার কাছে এসে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি তাদেরকে বলে দিন এটা মানুষের হিসাব এবং হজের সময় নির্ধারণ করার জন্য, বিভিন্ন কাজকর্মের হিসাব এবং হজের সময় নির্ধারণের জন্য। মুসলমানদের বহু দিনই বিষয়, বিশেষ করে হজের মতো মহামান্বিত আমল নির্ভরশীল চাঁদের হিসাবের উপর। আরবি মাস বছরকে ঘিরে ইসলামের বহু বিধান আবর্তিত হয়। এই আরবি হিজরি চন্দ্র বর্ষের প্রথম মাসটি হচ্ছে মুহররম মাস, আর মুহররমকে ঘিরে রয়েছে শরীয়তের সুন্দর বিধান এবং আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, তোমরা যখন নতুন চাঁদ দেখবে
তখন তোমরা এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা আহিল্লাতা আলাইনা বিল ইয়ামনি ওয়াল ঈমান ওয়াস সালামাত ওয়াল ইসলাম রাব্বিকা ওয়া রাব্বুকাল্লাহ, যে আল্লাহ আপনি আমাদেরকে হিলাল এই চাঁদকে আমাদের জন্য ঈমান এবং ইসলাম শান্তি ও বরকতের সঙ্গে উদিত করুন, আমার এবং তোমার রব আল্লাহ। আর আল্লাহর হাবিব ফরমায়েছেন আমরা এই দোয়া করব, আল্লাহুম্মা আহিল্লা আলাইনা বিল ইয়ামনি ওয়াল ঈমান ওয়াস সালামাত ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, যে আল্লাহ আপনি এই হিলালকে নতুন মাসকে আমাদের জন্য ঈমান ও ইসলাম শান্তি বরকতের সঙ্গে উদিত করুন। সুবহানাল্লাহ। মুহররম মাসের রোজার ফজিলতটি কেমন? এই মুহররম মাসকে বলা হয় আল্লাহর মাস, শাহরুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন সহিহ মুসলিম 1163 নম্বর হাদিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরমায়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমাদান মাসের পরে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা অর্থাৎ আশুরার রোজা। সুবহানাল্লাহ। ওয়া আফদালুস সালাহ বা'দাল ফরিদা সালাতুল লাইল, আর 5 ওয়াক্ত ফরজ নামাজের পর উত্তম নামাজ হলো শেষ রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ।